জামায়াতের ইফতার পার্টিতে জনাব কাদের সিদ্দিকীকে দেখা গেছে, সেটা নিয়ে অনেক আলোচনা, হাসাহাসি, ট্রোল সবই হচ্ছে। কারণ আছে, কারণ শেখ হাসিনার সময় বেশ কিছুদিন আগেই তিনি একবার বলেছিলেন জামায়াতের সাথে তিনি বেহেশতেও যেতে চান না, হ্যাঁ বলেছেন। এবং সেটা তিনি বলতে পারেন, কারণ তিনি একজন ভেটারান মুক্তিযোদ্ধা। জামায়াতের মুক্তিযুদ্ধের সময়কার যে ইতিহাস এবং সেখান থেকে এখনো তাদের বেরিয়ে না আসার চেষ্টা এবং এখনো ক্রমাগত যে ডিনায়াল আছে, সেই পরিপ্রেক্ষিতে যারা কাদের সিদ্দিকী ভাবে বলতেই পারেন। কিন্তু তিনি এখন ঘুরে বেড়ান জামাতের ইফতার পার্টিতে। কারণটা কি? যেটা ধারণা করা যায় সেটা হচ্ছে জামায়াত তার মুক্তিযুদ্ধের সময়কার যে অন্ধকার ইতিহাস আছে, মানে সবচেয়ে কম যেটা তারা স্বীকার করে সেটাও ভয়ঙ্কর। আমি এটা নিয়ে একাধিকবার কথা বলেছি। মানে তারা যুদ্ধাপরাধের সাথে জড়িত না, তারা যেটা বলেন সেটা তর্কের খাতিরে যদি ধরেও নেই, তারপরও তারা ওই সময় নৈতিকভাবে পাকিস্তান মিলিটারি যে বর্বরতা চালিয়েছিল, বর্বরতার মাধ্যমে দুই পাকিস্তানকে একত্র রাখতে চেয়েছে, সেটাকে তারা সমর্থন করেছে। এটা ইটসেলফ বিভৎস অপরাধ। যাই হোক, তাদের ওই যে একটা নেগেটিভ বা অন্ধকার সময় আছে, আমি ধারণা করি বা ধারণা করা যায় জনাব কাদের সিদ্দিকীকে নিয়ে তারা সেটা একটু কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, তার মতো এত বড় একজন মুক্তিযোদ্ধাকে সেখানে নিয়ে। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে এই কাদের সিদ্দিকীর মতো মানুষকে নিয়ে জামায়াত আসলে তার নিজের বাজে সুবিধাবাদ দেখাচ্ছে। আমি জানি অনেকেই বলবেন, আমি জামায়াতের বিরুদ্ধে কথা বলতে গেলেই আপনারা অনেকে হাজির হন, গালিগালাজ করেন। মানে যে দলটার সাথে নামের সাথে ইসলামী আছে সেই দলের সমর্থকরা অকথ্য গালিগালাজ করেন। এটা খুবই সারপ্রাইজিং। অবশ্য আমি গালি দেওয়ার অধিকারে বিশ্বাসী, সেজন্য আমি কমেন্ট বক্স বন্ধ রাখি না, ফিল্টার করি না, গালি দিতেই পারেন। কিন্তু যে কথাটা বলছি, যে দলটার সাথে ইসলাম শব্দটা আছে, সেই দলটার স্ট্যান্ডার্ড অনেক ক্ষেত্রেই অনেক দলের চেয়ে আলাদা হবে। আর সুতরাং সে তার চরিত্রের জায়গা থেকে সরে কাদের সিদ্দিকীকে নিয়ে আসার মধ্যে বড় প্রশ্ন আছে। নট অনলি এই কারণে যে কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা, কাদের সিদ্দিকী শেখ হাসিনার কোলাবরেটরে পরিণত হয়েছিলেন শেষ সময়ে এসে। 18 সালের নির্বাচনের আগে তিনি শেখ হাসিনা বিরোধী যে জোট হয়েছিল জাতীয় ঐক্য ফ্রন্ট, তার অংশ ছিলেন। পরবর্তীতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন আওয়ামী লীগে ভিড়ে যেতে। শেখ হাসিনা তাকে হয়তো শেষ পর্যন্ত ভিড়তে দেননি। তিনি তার তাকে বোন ডেকেছেন, আবারও বোন বলেছেন তার জন্য জীবন উৎসর্গ করতে পারেন তিনি। হ্যাঁ, তিনি বলেছেন। ইনফ্যাক্ট আমি তার এই কর্মকাণ্ড নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি যুক্ত করে দেবো শেষে। কিন্তু আমি এটুকু বলতে চাই, কাদের সিদ্দিকীর মতো তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বলছি না, আসলে ধান্দাবাজের বেশি কিছু না, যখন যেখানে ধান্দা সেখানেই তিনি গিয়ে হাজির হন। উনি হয়তো এখন ভেবেছেন বিএনপিতে আবার গিয়ে হাজির হওয়া যাবে না, কারণ 18 সালের পর তিনি যা করেছেন হয়তো তার জায়গা হবে না। তাই জামায়াতের যেহেতু একটা জায়গায় দুর্বলতার প্রশ্ন আছে, সেখানেই তিনি গেছেন। এর আগে ইনফ্যাক্ট জামায়াতের ওন করা, মানে এটা ঠিক ফর্মালি বলছি না, ইনফর্মালি জামায়াতের পত্রিকা নয়া দিগন্ততে তিনি রেগুলারলি লিখেছেন। এখন ভেবেছেন যে এখানে যেহেতু জামায়াতের এই ব্যাপারে একটা দুর্বলতা আছে, যে জায়গাটাকে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে গিয়ে সেই জায়গাটায় তাদের সাহায্য করতে পারেন, জামায়াতের কাছ থেকে তিনি সেই এন্ডোর্সমেন্ট পাবেন এবং মেইন স্ট্রিম রাজনীতিতে আবার চলে আসার একটা মৌকা তার হবে। তিনি সেটা করছেন এবং জামায়াতের দায় হচ্ছে এই ভয়ঙ্কর মানুষটাকে তারা সেই সুযোগ করে দিচ্ছেন তাদের একটা অতীতকে কিছুটা হালকা করার জন্য। জামায়াত ভুল পথে আছে আসলে, এভাবে তার অতীত হালকা হবে না, বরং কাদের সিদ্দিকীর মতো সুযোগ সন্ধানী ধান্দাবাজদেরকে নিয়ে আসলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। আমি শেখ হাসিনা পতনের কিছুদিন পরেই কাদের সিদ্দিকীর তখনকার ধান্দাবাজি নিয়ে, তখন আবার তিনি নতুন করে যা বলছেন শেখ হাসিনাকে গালিগালাজ করছেন, সেগুলো নিয়ে তার অতীত সহ যোগ করে একটা ভিডিও করেছিলাম, সেটা একটু যোগ করছি এখানে। কাদের সিদ্দিকীর মতো মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন, এদেশের রাজনীতির এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি হয় না। বরং তার মতো মানুষ যদি মাঠে থাকেন, সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে, ভীষণভাবে ক্ষতি করে। একটা প্রজন্ম যে রাজনীতি বিমুখ হয়ে উঠলো, এটা এখন না। ইনফ্যাক্ট আমরাও যখন ছোট ছিলাম, আমরাও রাজনীতি পছন্দ করিনি, কিন্তু এইভাবে স্লোগানের মতো করে আই হেট পলিটিক্স হয়তো আমরা বলিনি, কিন্তু রাজনীতি ভালো জিনিস না, রাজনীতিতে যাওয়া যাবে না, এই আলাপ ছিল। কিন্তু এখন এটা আই হেট পলিটিক্স স্লোগানের রূপ নিয়েছে। এবং রাজনীতিকে ঘৃণা করতে যদি তরুণরা শিখে থাকে, এখনকার প্রজন্ম শিখে থাকে, তার প্রধান কারণ এরকম কিছু তথাকথিত রাজনীতিবিদ যারা আসলে রাজনীতির আশপাশে নেই, তাদের কাজ হলো স্রেফ ধান্দাবাজি। এরকম একজন ধান্দাবাজ যেন কাদের সিদ্দিকী নিয়ে কয়েকটা কথা বলা দরকার মনে করি। গতকাল তিনি বিরাট হুঙ্কার দিয়েছেন। অবশ্যই তার আগে একটা কথা বলে রাখতে চাই, এভাবে তাকে নিয়ে কথা বলা খুবই মর্মান্তিক। আমার তার মুক্তিযুদ্ধকালীন যে রোল আছে, কত বড় মুক্তিযোদ্ধা উনি, একা একটা বাহিনী তৈরি করেছেন, লিড দিয়েছেন, দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন। এই বীরত্বের কোনো তুলনা হয় না। আমাদের ইতিহাস যখন লেখা থাকবে, কাদের সিদ্দিকীর মুক্তিযুদ্ধের বিরচিত ভূমিকা লেখা থাকবে, সেটার জন্য সেই পয়েন্টে তার প্রতি আমাদের শ্রদ্ধাও থাকবে। কিন্তু এরপরে এবং বিশেষ করে সাম্প্রতিক সময় উনি যা করছেন, এটা খুব বাজে। মানে আমি কিছু শব্দ ব্যবহার করতে গিয়েও হয়তো করছি না। একজন বয়স্ক মানুষ
একজন এককালীন বিরাট মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধাদেরকে খুব শ্রদ্ধা করি, করতে চাই, আর তার মতো মুক্তিযোদ্ধা অকল্পনীয় ব্যাপার। যারা কাদের সাথে গতকাল বলছেন 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি, যত কিছু অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা আর 2-4 জন বাধ্য হয়ে বাকিটা করেছে। এটা কিন্তু উনি বলছেন, আমি পুরো কন্টেন্টটা পড়ি। সমাজটাকে বদলাতে হবে, অল্প কদিনের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে, এটাকে মহাবিপ্লব বলা চলে। গত 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। অনেক মুখে মনে করেন আওয়ামী লীগের সরকার, আমি বলবো না, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনা সরকার ছিল, এবং যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। সেখানে আমাদের সন্তানদের জীবনদান আল্লাহ গ্রহণ করুক, সে বিশেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক। মানে এই ভদ্রলোক এখন আসলে সরকারের সাথে মিশে যেতে চাইছেন এবং তার ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন। আমার প্রায় মনে হয় রাজনীতি যদি কিছু করার না থাকে রিটায়ার করুন, নাকি রাজনীতি করা ছাড়া ধান্দা করা যাবে না বলে আসলে এই মানুষগুলো রাজনীতি থেকেও সরে যেতে চান না। কেন বলছি? 2022 সালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। প্রথম আলো হেডলাইন, প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী সাক্ষাৎ, ক্ষমতাসীনদের সঙ্গে ভেড়ার গুঞ্জন, উনি ভিড়বেন, এরকম একটা খবর এসছে। এরপর 23 সালে আবার দেখা করেছেন, এবার সপরিবারে দেখা করে হেডলাইন পড়ছি, বোনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি। ওনার বোনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারেন কাদের সিদ্দিকী। 23 সালে এসে ঘোষণা করছেন। 22 সাল থেকে শোনা যাচ্ছিল উনি আসলে ভিড়ে যেতে চান, তাকে ভেড়ানো হয়নি। উনি আওয়ামী লীগে নেই মানে আপনাকে নেওয়া হয়নি। আওয়ামী লীগের কাছে কাদের সিদ্দিকীর মতো লোক রিডান্ডেন্ট হয়ে গেছে, মানে উনি আওয়ামী লীগ তাকে নেওয়ারও যোগ্য মনে করেনি। এরপর একই সালে, মানে 23 সালে অগাস্টের 30 তিনি বলছেন প্রয়োজনে আরো 10 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, আমরা দেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেব না। এতে যদি শেখ হাসিনাকে আরো 10 বছর ক্ষমতায় থাকা লাগে, শেখ হাসিনা থাকবে। 23 সালে বলছেন কাদের সিদ্দিকী। সেই কাদের সিদ্দিকী এখন আলাপ করছেন শেখ হাসিনাই মূল কালপ্রিট, যিনি চুরি সব 90 ভাগ করেছেন, বাকি 2-4 জন বাকিটা করেছে বাধ্য হয়ে। এত বড় ক্রিমিনাল শেখ হাসিনা, তো শেখ হাসিনার সাথে 10 বছর শেখ হাসিনা ক্ষমতা রাখতে চেয়েছেন কেন? শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিলেন কেন? খুব ভয়ঙ্কর শব্দ আসে এই দুটো জিনিস যদি পাশাপাশি তুলনা করি, তাই না? এটা কি বিভৎস প্রতারণা খুব সফট শব্দ, বাটপারি। ক্ষমতার সাথে থাকার জন্য যে কোনো কিছু বলার এবং যে কোনো কিছু করার চেষ্টা। ইভেন তিনি, আমি একটা রিপোর্টের ভেতরে আছে, উনি ঐক্যফ্রন্টে 18 সালের নির্বাচন ওটাকে আটারলি ভুল বলে মনে করেন। ওই জোটে যাওয়াটাকে বিরাট ভুল মনে করেন। ওই সময় ওই জোট নির্বাচনে গিয়েছিল, এবং আমি মনে করি 18 সালে ওই নির্বাচন শেখ হাসিনাকে আসলে ধ্বংস করেছে। কারণ ওখানে যে ব্যাপক লুটপাট হয়েছে, ভোটের নামে ভোট ডাকাতি হয়েছে, রাতে ভোট হয়েছে, সারা পৃথিবীতে শেখ হাসিনাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই রাতে সিল মেরে আওয়ামী লীগ নামের দলটার মৃত্যু ঘটে গেছে, তো খুব সিগনিফিক্যান্ট ছিল। কিন্তু উনি ওটাকেও সঠিক মনে করেন না। ঐক্যফ্রন্টে থাকা আর কি, নির্বাচনে যাওয়ার কথা না, ঐক্যফ্রন্টে থাকাটাকে সঠিক মনে করেন না পরে, কারণ ওনাকে তখন নাকে খত দিতে হবে আওয়ামী লীগের কাছে। তাই উনি কেন ঐক্যফ্রন্টে গেছেন সেটার বিকল্প এরপর দেখা করা, পরিবার নিয়ে যাওয়া, শেখ হাসিনার জন্য জীবন দেয়া, প্রয়োজনে আরো 10 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা আশা করি উনি যদি বেঁচে থাকতেন 10 বছর করতেন, এবং উনি চেটেই যেতেন যাতে ওনাকে দলে নেওয়া হয়। উনি চেষ্টা করেছেন, এটা আমরা ইনফর্মালি জানি, অন্তত আমাদের সামনে যে ভিজিবল স্টেটমেন্টস সেগুলোতে বোঝা যায়। এখন আবার শেখ হাসিনা এত খারাপ হয়ে গেল, এত গালিগালাজ শেখ হাসিনাকে কেন? কারণ এখন উনি ভিড়তে চান এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো অন্তত শেখ হাসিনার সমর্থক কোনো সরকার হবে না, সেই সরকারের নজর কাড়ার জন্য। ওনার আবার দোষ কি আমরা অনেক সময় ভুলেও যাই। এই সরকারের মধ্যেই কিছু লোকজন আছে না যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শেখ হাসিনার সাথে কোলাবোরেট করেও এই সরকারে আছেন, এবং অনেকে আবার নতুন করে ভিড়ে যায়। আমরা অনেক জায়গার খবর জানি যারা বিভিন্ন জায়গায় সরকারের সাথে বা বিএনপির সাথে খাতির করে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে, এতে সেগুলো হয়। কিন্তু কাদের সিদ্দিকীর মতো মানুষরা যদি আবার রাজনীতিতে এভাবে ফিরে আসতে পারে, উনি ওনার শেখ হাসিনা ওনার বোন বলেন, ওনার বোনের আদর্শের প্রতি সমর্থন নিয়ে যদি রাজনীতি করতে চান, উনি করুন দিয়ে এই দেশে তার রাজনীতি করার সেই অধিকার তো আছেই। কিন্তু গালি দিয়ে এখন আবার ক্ষমতার সাথে থাকতে চাওয়া অ্যাট এনি কস্ট নোংরামি, এবং এইরকম মানুষদের জন্যই রাজনীতির প্রতি ঘৃণা জন্মে ইয়াংদের। তারা আই হেট পলিটিক্স বলে, এবং এই বিরাজনীতিকরণের যে প্রসেস বা সাহস অনেক সময় অনেকের হয় জাস্ট বিকজ অফ দিস পিপল। রাজনীতি মানেই ক্ষমতায় যেতে হবে, গিয়ে ধান্দাবাজি করতে হবে। এটা তো সত্যি, এটা শুধুমাত্র কাদের সিদ্দিকীর কথা বলছি না, আওয়ামী লীগে থাকা, বিএনপিতে থাকাও কিছু মানুষজনের তো আসলে এই ধরনের অ্যাটিটিউডই আছে। রাজনীতি তাদের কাছে ধান্দাবাজির একটা পথ, এবং এটাও সত্য এদেশে বহু তথাকথিত রাজনীতিবিদ আছেন যারা এই বাজারে একটা সম্মানজনক চাকরি বা সম্মানজনক পেশাও তারা ধারণ করতে পারেন না, রাজনীতি করে ধান্দাবাজি করাটাই তাদের পেশা হয়ে দাঁড়ায়। এগুলো ভুল না। আর প্রকাশ্যে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাই হওয়ার কথা। আমি
কাদের সিদ্দিকীর রাজনীতি করার অধিকারের প্রতি সম্মান জানাই। এখন যে ধরনের প্রতারণা করছেন উনি সেটা করতেই পারেন, কিন্তু আমাদের ওই রাইট আছে তার প্রিভিয়াস গ্রাউন্ড দেখিয়ে, বরং আমরা তার বিচার চাইতে পারি। হি ডিড কোলাবোরেট শেখ হাসিনা। শেখ হাসিনা 10 বছর আরো ক্ষমতায়, উনি 23 সালে বসে যাচ্ছেন কেন? শেখ হাসিনা তার কাছে এত মহৎ সরকার হয়ে গেছে, তো উনিও তো কোলাবোরেটর, ফ্যাসিস্ট এবং মাফিয়ার, ইজন্ট ইট? উনি তার জন্য জীবন দিতে চান। উনি তো আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ, আরো বড় কোলাবোরেটর, তার বিচার হওয়া উচিত। কিন্তু উনি এখন শেখ হাসিনাকে গালি দিয়ে নিজেকে সাফ সুতরা করে ফেলার চেষ্টা করছেন। বিভৎস নোংরামি, রাজনীতির নামে নোংরামি আগামী বাংলাদেশে যেন না চলে।